নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স। আমাদের লাস্ট ফার্স্ট পর্বে যেটা হয়ে গেছিল সেটা হচ্ছে আমাদের হেডার পার্টের এই দুটো পার্ট হয়ে গেছিল, টপ পার্ট অ্যান্ড লোগো অ্যান্ড নেভিগেশন পার্টটা হয়েছে। তবে হেডার পার্টে আমাদের আরেকটা কাজ বাকি আছে। তো হেডার পার্টে একটা সাব মেনু আমরা বানাবো, ওটাকেও আমরা রেসপন্সিভে দেখবো কীভাবে হয়, দেন আমরা ব্যানারটা বানাচ্ছি। তো আমরা এই পর্বে হেডারের সাব মেনু বানানোটা দেখবো, আর আমরা কি দেখবো, আমরা এই ব্যানারে পুরো ডিটেলস স্লাইডার সমেত পুরো এই ব্যানারের পুরো পার্টটা আমরা বানানো দেখবো। তো আমরা ফার্স্টে সাব মেনুতে মুভ করে সাব মেনুটা কীভাবে করবো। আপনারা যদি আগে ভিডিওটা দেখে না থাকেন তবে অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন, নাহলে সেকেন্ড ভিডিওটা আপনারা কিছু বুঝতে পারবেন না, কারণ আমাদের এই অনেক প্রজেক্ট সেট আপ করা আছে, কীভাবে করেছি না করেছি আপনারা দেখতে পারবেন। ফার্স্ট ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রেখেছি অ্যান্ড ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এটাকে ক্লিক করে দেখে নিন, দেন আপনারা এই ভিডিওটা দেখুন। ওকে, যারা দেখে এসেছেন আমাদের ফার্স্ট পর্ব ভিডিওটা তারা অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন। ওকে, তো আমাদের আগে যেটা ছিল, আমরা হেডারের টপ পার্ট অ্যান্ড বটম পার্টটা ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, আমরা এটাকে কি করি, লাইক করে নিই একবার। ওকে, আমরা লাইক করে দেখতে পাচ্ছি। এবার আমরা কি করি, এটাকে ওয়াচ স্পেসে ক্লিক করে দিই। এবার কেন ওয়াচ স্পেসে ক্লিক করছি লাইভে, আগের পর্বে আমি ডিসকাস করেছি, এই পর্বে এখন আমি আর ডিসকাসটা করছি না। আচ্ছা, এইবার আমরা কি করি, আমি একটা সাবমেনু ক্রিয়েট করি। তো সাবমেনুটা কিসে ক্রিয়েট করি, আমি আপাতত ইন্ডাস্ট্রিতেই একটা সাবমেনু ক্রিয়েট করি। ঠিক আছে, ঠিক আছে, একটা সাবমেনু ক্রিয়েট করি। তো তার জন্য আমি কি করি, আমি যেহেতু একটা সাবমেনু, তো আমি একটা ড্রপ ডাউন, আচ্ছা এটা পরে বলছি, তাহলে আগে সাবমেনুটা ক্রিয়েট করি। ডট সাবমেনু, সাবমেনু li into 3 a item তাহলে আমাদের সাবমেনু ক্রিয়েট করে ফেলেছি। এবার যদি আমরা সাবমেনুটাকে দেখি, তো আমরা দেখবো খুবই ব্যাপারটা এক্সপ্লোর কালার হয়ে গেছে। এবার আমরা কি করবো, এবার আমরা সাবমেনু সিএসএসটা ক্রিয়েট করবো। তার জন্য আমরা চলে যাবো আমাদের ডিস্ট্রিবিউটর ফোল্ডারের মধ্যে, হেডার ডট সিএসএস এর মধ্যে। তো আমরা বটমের মেনুটা এখানে ক্রিয়েট করেছি। তো এখানে আমরা সাবমেনুটা ক্রিয়েট করবো। রিয়েল সাবমেনু, ডেফিনেটলি এর পজিশনিং আমরা কি করবো, পজিশনিং অ্যাবসলিউট টপ 100% অ্যান্ড লেফট 0 পজিশনিংটা করে নিলাম। আর এটা সাবমেনুটা পজিশন করা মানে আমি এটাকে পজিশন এলআইতে পজিশন রিলেটিভ। ওকে, আচ্ছা, সাবমেনু পজিশন লেভেল। এবারে আমি কাজ করি সাবমেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। তো সেম আমি কি করি, এই থেকে পুরো ব্যাপারটাকে কপি করে নিয়ে আপাতত মেনুতে দিই। মেনু কাজটা হয়ে গেলে আবার আমি ডিলিট করে দেবো। আচ্ছা, তো কী করবো, সাবমেনু কালারটা দিই। তো সাবমেনু কালারটা কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার। আচ্ছা, আর কী করবো, একটু সাবমেনু একটা উইথ দিতে পারি, উইথ 25 আর না 250 পিক্সেল আমি উইথ দিই। আর দিতে পারি আমি সাবমেনু, আচ্ছা সাবমেনু তাহলে উইথ দিয়ে দিলাম, হাইট অটোমেটিক করবে। আচ্ছা, আমি দেখি নি যে ব্যাপারটা কীরকম দেখাচ্ছে। আচ্ছা, সাবমেনু এখন এরকম দেখাচ্ছে। এবার করি সাবমেনুর মধ্যে এলআই আছে, এলআই উইথ 100% দিই আর ডিসপ্লে ব্লক করবো, ডিসপ্লে ব্লক। দেন এনকারও আমরা সেম কাজটাই করবো, উইথ 100% অ্যান্ড ডিসপ্লে
ডিসপ্লে ক্লক অ্যান্ড প্যাডিং দেবো 1 RAM 2 RAM border button দিই RGBA 2.1 pixel solid দেখে নিই কি কেমন দেখাচ্ছে। কালারটা দেওয়া হয়নি এখন, কালারটা দিয়ে দিই। কালারটা দিয়ে হচ্ছে হোয়াইট কালার। আমাদের সাবমেনু ক্রিয়েট হয়ে গেছে, তো সাবমেনু ফন্ট সাইজটা একটু কম হবে। প্রথম ফন্ট সাইজটা কত ছিল 1.4 RPM, তাহলে সাবমেনু ফন্ট সাইজ আমি দিতে পারি ফন্ট সাইজ 1.2 RPM। সাবমেনু ফন্ট সাইজ একটু কম। এবার এখানে কি করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল সাবমেনুর এখানে আমি কি করতে পারি, একটা ড্রপ ডাউন নামে একটা ডাউন অ্যারো থাকে, তার জন্য সাবমেনুটা আমরা কি করি, একটা স্ট্যান্ডের মধ্যে আমরা একটা ক্লাস নেব। ক্লাসের মধ্যে আমরা লিখতে পারি যে ফন্ট রকমের একটা আইকন দেব। তো এফে ক্যারেট ডাউন ART ডাউন DOW ডাউন। আই থিঙ্ক ফন্ট ডকুমেন্ট আইকনটা নাও আসতে পারে, মানে ফন্ট ডকুমেন্ট যে CSS লাইব্রেরিটা আছে ওটা এখন আমি ইনক্লুড করে নিয়েছি। এবার ফন্ট ডকুমেন্ট আমি এই CSSটা কপি করে রেখেছি, তো সেটা কী করবো, আমি ফন্ট ডকুমেন্ট style.css এর মধ্যে আমি ফন্ট ডকুমেন্ট লিঙ্কটা ইনপুট করে দেবো। সিডিএন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি যে ডকটা দেবো সেই ডকের মধ্যে আমাদের যে প্রজেক্টের যে ডাউনলোডের ফোল্ডারটা দিয়ে দেবো আমি, যে আপনি এই প্রজেক্টের যে বেসিক পার্টটা আছে বা যে রিসোর্সেসগুলো রয়েছে লাইক ইমেজে, তারপর হচ্ছে ফন্ট ডকুমেন্ট লিঙ্ক, এগুলো দিয়ে দেবো। বা আপনি যদি গুগলে সার্চ করেন ফন্ট ডকুমেন্ট সিডিএন লিঙ্ক, আপনার কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন, জাস্ট ইনপুট করে দেবেন। ঠিক আছে, ইনপুট করার সঙ্গে সঙ্গে আমরা কী দেখবো যে এর অ্যারোটা কিন্তু চলে এসেছে, যে অ্যারোটা দুই জায়গা দেখাচ্ছে। আচ্ছা, কেন দুই জায়গা দেখাচ্ছে একবার একটু চেক করে নিই। আচ্ছা, অ্যারোটা আমরা দুই জায়গা দিয়ে রেখেছি, তাই দুই জায়গা দেখাচ্ছে। অ্যারোটা হবে হচ্ছে এন্টারের মধ্যে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যারোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমরা এটাকে ড্রপ ডাউনের আকারটা দিয়ে দিই, যে ওখানে হোভার করলে যাতে ড্রপ ডাউন হয়। তার জন্য আমরা কী করবো, তার জন্য আমরা আবার header.css যাই। সাবমেনুতে যেটা আমরা খুঁজেছিলাম CSSটা, সাবমেনুতে আমরা কী করবো, এখানে আমরা লিখি এর অপাসিটি 0 করবো আর ভিজিবিলিটি হিডেন করবো। এই আমরা অপাসিটি দিয়ে ভিজিবিলিটি হিডেন করবো, কিন্তু এটা কিন্তু আর দেখা যাবে না। ওকে, এবার আমরা কী করবো, এলাইয়ের ওভারে, ঠিক আছে, মানে হচ্ছে মেন যে এলাইটা আছে এর ওভারে ডট সাবমেনু অপাসিটি হবে হচ্ছে 1 এন্ড ভিজিবিলিটি হবে ভিজিবিলিটি। তাহলে কিন্তু এখন চলে যাচ্ছে। এবার এখন আমাকে একটু ট্রানজিশন দিতে হবে। তো সাবমেনুর কাছে আমরা কি করলাম, একটা ট্রানজিশন দেবো। ট্রানজিশন আমি অল দিদি 0.3 FD অ্যান্ড ইউসি ইন আউট দিদি, তাহলে কি দেখবো যে হালকাভাবে ট্রানজিশন হচ্ছে। তো আমি চাইছি ট্রানজিশন একটু অন্যভাবে দেখা, তাহলে আমি একটা এখানে কি করতে পারি, আমি এখানে দিতে পারি ট্রান্সফর্ম scale দিলে বলি, অ্যান্ড এই ট্রান্সফর্ম স্কেলটাই ওভারে কি থাকবে 1। তাহলে কি সুন্দর একটা প্রসেস ড্রপডাউনটা কিন্তু এখন খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা তাহলে ড্রপডাউনটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি মোবাইল রেসপন্সিবলি দেখে নিই যে এটা কি শো করছে। এটা আমরা দেখি, আমাদের দেখি
ওকে অ্যান্ড রেসপন্সিবল শো করছে কিন্তু জায়গাটা ওভারল্যাপিং করছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা তাহলে এই রেসপন্সিবল কাজটা আমরা করব। তার জন্য আমরা যাব হচ্ছে ফার্স্ট আমরা যাব হচ্ছে error.xcss এর মধ্যে যাব। error.xcss এর মধ্যে আমরা যেতে পারি, বা আমরা ফার্স্ট আমরা কি করতে আমরা যেহেতু আমরা রেসপন্সিবল কাজ করছি, রেসপন্সিভ মেনু কাজ করছি, তাই আমরা রেসপন্সিভ মেনুতে আমরা যাব। তো এবার তাহলে আমরা কি করতে পারি, এখানটায় আমরা একটু ইনস্পেক্ট করে নিই। অ্যান্ড আমরা এখানে দেখছি যে এটা একটু বেশি প্যাডিং হয়ে গেছে, বর্ডারটাও ভেতর থেকে রয়েছে। তো আমাদের এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে স্লিক ন্যাপের যে সাবমেনু রয়েছে সেখানে তো ঠিক আমাদের তো স্লিক ন্যাপে তো একটা করতে অ্যাঙ্কার রয়েছেই, আর অ্যাঙ্কারের ভেতর কি আছে, অ্যাঙ্কারের ভেতর আবার একটা অ্যাঙ্কার রয়েছে ফর এই আইটেমটার জন্য, যেমন ইন্ডাস্ট্রি। তার মধ্যে আবার একটা অ্যাঙ্কার রয়েছে, সেটা হচ্ছে এই অ্যারোটা, ঠিক আছে, এই অ্যারোটা রয়েছে। ওকে, সাপোজ আমরা দেখবো যে এই যে স্লিক ন্যাপের যে আইটেমগুলো পড়ছে এটা কি, এটা স্লিক ন্যাপ আইটেম, তাই তো অ্যাঙ্কার মধ্যে যেটা পড়ছে এটা স্লিক ন্যাপ আইটেম। তো আমরা ডাইরেক্টলি এই স্লিক ন্যাপ আইটেমকে আমরা ডাইরেক্টলি করে দেবো হচ্ছে, যেহেতু এটা স্লিক ন্যাপ আইটেম অ্যাঙ্কারের মধ্যে পড়ছে, তাহলে আমরা কি করি, স্লিক ন্যাপ আইটেমে প্যাডিং করে দিই 0। যে আমরা প্যাডিংটা 0 করবো, তাহলে কিন্তু এটা প্রত্যেকটা প্যাডিং লেফট সাইড থেকে 0 হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা কি করবো, এবার আমরা স্লিক ন্যাপ অ্যারোটা নিয়ে কাজ করবো। স্লিক ন্যাপ অ্যারোটা কার মধ্যে পড়বে, স্লিক ন্যাপ অ্যারোটা পড়বে অ্যাঙ্কারের মধ্যেই পড়ছে। সরি, এটা ডাইরেক্ট এটা হচ্ছে অ্যাঙ্কারের বাইরে পড়ছে। আচ্ছা, স্লিক ন্যাপ অ্যারোটাকে আমরা দিতে পারি পজিশন অ্যাবসলিউট অ্যান্ড টপ 0, বটম 0, অ্যান্ড আমরা কি দিতে পারি মার্জিন অটো। এই আমরা দেবো, তখন দেখতে পাবো যে স্লিক ন্যাপ অ্যারোটা কিন্তু এখন একটা পজিশনিং হয়ে গেছে। এবার আমরা এটাকে দিতে পারি হচ্ছে রাইট 0, যখন রাইট দেবো এটা রাইটে চলে আসবে। এবার আমরা একটা উইথ হাইট, তাহলে উইথ আমরা দিই 2REM, হাইট দিই 2REM, তাহলে কিন্তু এটা আই থিঙ্ক এটা মিডিলে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করবো, এবার আমরা করবো হচ্ছে যেহেতু আমাদের এই যে ডাউন অ্যারোটা আছে এইটা আমাদের প্রয়োজন, তাহলে আমরা করতে পারি যে এর মধ্যে যেটা প্যান্টটা ছিল লাইক এই ক্লাসটা ছিল, এটাকে আমরা ডিসপ্লে নামে করতে পারি। ডিসপ্লে, তাহলে ওই অ্যারোটা কিন্তু চলে যাবে, এই অ্যারোটা চলে যাবে। এই ইন্ডাস্ট্রি ক্লিক করলে এই যে তার আইটেমগুলো কিন্তু ওভারল্যাপিং করছে। কেন করছে, কারণ প্রথমে আমাদের যেটা মেনুর মধ্যে ডাইরেক্টলি আমরা ক্রিয়েট করে রেখেছিলাম ওইটা কি ছিল যে আমরা সাব মেনুটা পজিশনিং দিয়ে করেছিলাম, তার জন্য এটা পজিশনিং করে রেখেছি। তার জন্য আমরা এখানটায় যদি এলাইন মধ্যে সাব মেনুটা ছিল, তো তার জন্য আমরা এখানে কি করবো, ডট সাব মেনু, তার মধ্যে এলাই, তারপরে অ্যাঙ্কার। আমরা এর ফন্ট সাইজটা একটু কমাতে পারি,
অ্যান্ড আমরা কি করতে পারি, প্যাডিং লেফট একটু বেশি করে দিই, প্যাডিং লেফট আর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দিই হচ্ছে সেকেন্ডারি কালার। চেক করি, আমরা দেখতে পাবো যেটা ওভারল্যাপিং। মেনুটা আমাদের কি ছিল, আমাদের ছিল পজিশন অ্যাবসলিউট, তো আমরা এখানে করে দিই পজিশন রিলেটিভ আর টপ দিলে করে দিই, তাহলে কিন্তু আমাদের ওভারল্যাপিংটা আর হবে না। ওভারল্যাপিংটা হচ্ছে আমাদের এলআইটা কি থাকবে, এলআই উইথ থাকবে হচ্ছে, আচ্ছা এলআই উইথ 100% কিন্তু এর উইথ ছিল বলে থাকবে না, তো উইথ আমরা করে দিই 100%, তো আমাদের সাবমেনু কমে সাবমেনুটা একটু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এটা ভালো লাগছে না, আমরা এটা কালো কালার করে দিই, লাইক মেনু কালার কিন্তু আমাদের সাবমেনুটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যেহেতু সাবমেনুতে ট্রানজিশন ছিল তার জন্য ওটা কীরকম দাঁড়িয়ে আছে, মানে আমরা যখন এখানে ক্লিক করছি আস্তে আস্তে আসছে, মানে ব্যাপারটা স্মুথ হচ্ছে না। তো আমাদের ব্যাপারটা স্মুথ করতে গেলে আমরা কি করবো, এখানে করে দেবো ট্রানজিশন, আমরা ইনহেরিট করে দেবো, ব্যাপারটা কিন্তু আমাদের স্মুথ হয়ে গেছে। এবার এই যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোটা কিন্তু ঠিকঠাক মতন কাজ করছে না, তো আমরা এখানে কি করবো, এই বদলে আমরা প্লাস মাইনাস আইকন আনবো। তার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে 2-3টে লাইন কোডিং করতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে একবার চলে আসি, আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে এসে যে জিনিসগুলো কাজগুলো করবো সেটা হলো, আমরা এখানে প্রিপেন্ড টু এন্ড লেভেলের কাজটা ভালো মতন আগের পর্বতে বুঝেছিলাম। তো এখানে আমরা কি করবো, আমরা করবো হচ্ছে প্রো সিম্বল প্লাস আর আরেকটা করবো ওপেন, ওপেন সিম্বল ওয়াই এম পি ও থাকবে হচ্ছে মাইনাস। এখানে মিন যে ফরম্যাটে কাজ করছে সেই ফরম্যাটটা থাকাই ভালো। আচ্ছা, তো আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা চেক করে নিব এই জায়গাটা কেমন দেখাচ্ছে। এবার প্লাস আর মাইনাস দেখাচ্ছে, কিন্তু যখন মাইনাসে ক্লিক হচ্ছে এটা দেখা যাচ্ছে আমাদের দেখাচ্ছে। ওকে, আমরা করি হচ্ছে সিগন্যাপ আইটেমের মধ্যে পজিশন রিলেটিভটা দিয়ে মানে দিতে হবে, হয়ে যাবে কিন্তু আমাদের প্লাস আর মাইনাস হয়ে যাবে। এবার কি করি, আমরা একটু এটা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই প্লাস আর মাইনাস, তাহলে সিগন্যাপ যে অ্যারো আছে ফন্ট সাইজ 1.8 REM করে, তাহলে আমাদের কিন্তু প্লাস আর মাইনাসটা বোঝা যাচ্ছে। তাই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি কালার দিয়ে দিই। রাইট থেকে কাজ করি, রাইট থেকে আমরা ডান দিকে সরিয়ে রাখি। হ্যাঁ, রাইট থেকে আমরা যদি ডান দিকে সরিয়ে রাখি 2.5 REM, 2.5 REM। আর অ্যারোটাকে কি করি আমরা, এটাকে আমরা আপনার ব্ল্যাক দিলে করে দেবো কালার, আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে টেক্সট লাইন আমাদের মেনু কমপ্লিট। তাহলে এবার আমরা ব্যানারের কাজে ফিরে যেতে পারি।
তাহলে এগুলো সবকটা আমরা ক্লোজ করে দিই। এবার আমরা যেটা করবো, আমরা ব্যানারের কাজটা করবো। তার জন্য আমরা ফটোশপ ফাইলে যাই, ব্যানারটা দেখি। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি, আমরা এখানটায় স্পেস ক্রিয়েট করি। স্পেস ক্রিয়েট করার পর আমরা এখানে লিখতে পারি হিরো ব্যাক, হিরো ব্যাক। হিরো ব্যাকের মধ্যে আমাদের কি হবে, একটা স্লাইডার করবো। আমরা স্লাইডার করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা অপশন ক্রিয়েট করতে পারি, স্লাইড অপশন, স্লাইড অপশন। ঠিক আছে, আমাদের হিসাবে ইমেল থাকবে, ঠিক আছে। এবার আমরা যদি গিয়ে দেখি, আমরা জিনিসটা দেখতে পারি, কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু এখনো ঠিকঠাকভাবে কাজ করা হয়নি। আমরা কি করবো, আমরা হিরো ব্যাকের জন্য আমরা একটা ডিস্ট্রিবিউটরের মধ্যে এসএস ফাইল ক্রিয়েট করি, হিরো এসএস। আর সেকেন্ড কি, আমরা এই ব্যানার হিরোর যে এসএস ফাইল আছে, আমরা মেন style.css এ এই হিরোটাকে ইনক্লুড করে দিই। তাহলে হিরোটা আমাদের ইনক্লুড হয়ে গেল, বা হিরোটাকে যেটা বলা হয় ব্যানার, আমাদের ওটা ইনক্লুড হয়ে গেল। এবার যেটা আমরা করবো, আমরা এই হিরোর মধ্যে কাজ আছে, হিরো ব্যাক এই স্টাইলটাকে কপি করে নিয়ে চলে যাই 300%। পজিশন রিলেটিভ, এবার আমরা যেটা করবো, আমরা স্লাইড অপশনের কাজটা করবো। তো আমরা স্টাইলে গিয়ে এটাকে কপি করে দিই, স্লাইড অপশন। স্লাইড অপশনে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে উইথ 100% দিতে পারি। স্লাইড অপশনে আমরা একটা হাইট দেবো, ঠিক আছে। হাইটটা কত দেবো, হাইটটা দেবো হচ্ছে 700 পিক্সেল, মানে হচ্ছে আমরা এখানে দেবো 7 REM, ওকে। অ্যান্ড আমরা দেবো কি পজিশন রিলেটিভ। সাইড অপশনের মধ্যে ইমেজটা নেবো, ইমেজ উইথ 100% দিয়ে দিই। স্লাইড অপশনের যা হাইট থাকবে, ইমেজের হাইটও সেই থাকবে, তাহলে উইথ হাইট 100% দিয়ে দিই। আর কি করতে পারি, আমরা এর পজিশনে দিয়ে দিতে পারি, পজিশন অ্যাবসলিউট টপ 0 অ্যান্ড লেফট 0। একটা আমরা প্রপার্টিজ অ্যাড করতে পারি, সেটা হলো অবজেক্ট ফিট ফরওয়ার্ড। তাহলে এবার আমরা চেক করি, ইমেজটা কিন্তু ফুল। আচ্ছা, এই প্রবলেম চেক করি কি হয়েছে। ও 7 REM না 70 REM, তাহলে আমাদের কিন্তু ইমেজটা ফুল রেসপন্সিভ এখন হয়ে রয়েছে, ঠিক আছে। এইবার আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে এই পার্টটা, ব্যানারের উপর যে পার্টটা রয়েছে এই পার্টটার উপর আমরা দেখবো। তার আগে যদি ব্যানারে আপনার স্লাইডারটাকে যদি আমরা ক্রিয়েট করতে চাই, ব্যানার স্লাইডটাও আমরা এখন আমাদের ক্রিয়েট করে রাখতে পারি। তো তার জন্য আমরা কী করবো, তার জন্য আমরা স্লাইড অপশানকে একটা কপি করবো, করে পেস্ট করবো, পেস্ট করে দিলাম। তো আমরা যদি পেস্ট করি, এটা পরপর 3 করে আমাকে এটা কাস্টম স্লাইডার তৈরি করবো। তো কাস্টম স্লাইডার তৈরি করতে গেলে আমাদের কী করতে হবে, আউল ক্যারাগল.js আছে, এটাকে ফার্স্টে জেএসে আমাদের ইনক্লুড করতে হবে। html.index.html এর মধ্যে আমরা আউল ক্যারাগলটাকে ইনক্লুড করি, আর আমরা কি করবো, aulcarogal.css-টাকেও আমরা ইনক্লুড করে নিই মেন স্টাইলে। আমরা এখানে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট একটু নিয়ে এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে
এখানে পেস্ট করব ডট সিএসএস আমরা ইনক্লুড করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম, সরি। আচ্ছা, এবার আমাদের যে কাজটা আছে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আউল ক্যারাউজালটা রয়েছে, এই আউল ক্যারাউজালের যে সিএসএসটা রয়েছে, এখানে আমরা দেখবো যে এর যে মেন সিএসএসটা রয়েছে, এই সিএসএসটা আর এর জিএসটা আমি কিন্তু ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আউল ক্যারাউজালটা কি আছে, আউল ক্যারাউজালটা আমি করবো এখানে গিয়ে আমি একটা র্যাপার ক্রিয়েট করবো, একটা র্যাপার যার ক্লাস দিই আউল ক্যারাউজাল। আর এই র্যাপারের মধ্যে আমি এই তিনটে স্লাইড অপশনটাকে এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, এবার চেক করি, কিন্তু এসে বা দেখতে পারবো না। এবার আমাদের এর রিলেটেড যে জিএসটা আছে, জিএসটার উপর আমরা কাজটা করি। তো আউল ক্যারাউজালটাকে আমরা যেরকম মেনু আমরা কল করেছিলাম, ঠিক আউল ক্যারাউজালটাকে আমরা জিএস এর মধ্যে কল করবো। তার জন্য আমরা কি করবো, সেম ডলার আমরা এটাকে আইডি দিয়ে কল করবো। আমরা একটা আইডি বানিয়ে নিই, বা আমরা এখানে ফার্স্ট আইডিটাকে ডিক্লেয়ার করে দিই। আইডিটার নাম কি হবে, আমরা এখানে আইডিটার নাম দিতে পারি ক্যানা বা হিরো, হিরো আমরা এখানে আইডিটাকে বানাতে পারি বা হিরো ক্যারাউজাল। যেরকম ফ্লিক নেম লিখেছিলাম এটা আউল ক্যারাউজাল, তো আমরা লিখবো আউল ক্যারাউজাল, আউল ক্যারাউজাল, প্যারেনথেসিস ওপেন, কার্লি ব্রেসেস ওপেন, তার মধ্যে আমরা এর অপশনগুলো ক্রিয়েট করবো। তো ফার্স্ট যখন আমরা দেখবো যে আউল ক্যারাউজালটা কি তৈরি হয়েছে, এখন এরকমভাবে তৈরি হয়নি, ঠিক আছে। এবার আমরা যে লিখবো, ফার্স্টে লিখবো যেটা হচ্ছে লুপ, লুপ ট্রু করে দিই আমরা, মানে এটা লুপে থাকবে, ঠিক আছে। এরকমভাবে তৈরি হয়নি, চেক করে নিই আউল ক্যারাউজাল কি নিয়েছি না, এখন সিএসএস তো নেই, কেন নেই এবার চেক করে নিই। আচ্ছা, আমাদের আউল ক্যারাউজাল ইম্পোর্টটা ভুল হয়েছিল, আমাদের ইম্পোর্ট করে দিই। তো URL এই আউল ক্যারাউজালটাকে কপি করি, আমরা দেখব। এবার আই থিঙ্ক নিয়ে নিতে হ্যাঁ, আউল ক্যারাউজালটা এবার নিয়ে নিতে, ঠিক আছে। প্রথমত নাম থেকে বা জিএসটা নিয়ে কাজ করাতে হবে। আচ্ছা, এবার আমরা জিএসটার মধ্যে যেটা করছিলাম, লুপ কি করলাম, আমরা লুপটা ট্রু করে দিলাম। লুপ ট্রু হয়ে রয়েছে, কিন্তু ডিফল্ট 3টে করে দেখাচ্ছে, তো আমাদের ডিফল্ট একটা করে দেখাতে হবে। তো আমরা তাহলে কি করি, আমরা সিম্পলি এগুলো এটা আর একটু কাজ করি, সেটা হচ্ছে যে এটা রেসপন্সিভ, যেহেতু এটা ব্যাকওয়ার্ড 3টে দেখাচ্ছে, তো আমরা এখানে রেসপন্সিভ সেট করতে পারি। রেসপন্সিভ, আমরা রেসপন্সিভে যেই যে জায়গাগুলো তৈরি করবো, এটা একটা অবজেক্ট, তো আমরা অবজেক্ট ক্রিয়েট এইভাবে করতে হয়। যার জিরোতে কি থাকবে, জিরো, আমরা 3টে অবজেক্ট ক্রিয়েট করবো, অপশন ক্রিয়েট করবো, তো জিরোতে, তারপর আমরা একটা ব্রেক পয়েন্ট দিতে পারি, সেটা 600-তে দিতে পারি একটা ব্রেক পয়েন্ট, আপনারা আপনাদের মতন করে ব্রেক পয়েন্ট দিতে পারেন। আরেকটা ব্রেক পয়েন্ট আমি কি দিতে পারি, সেটা হচ্ছে 1000, আপনারা আপনাদের মতন করে ব্রেক পয়েন্ট দিতে পারেন। এইবার এইগুলো হচ্ছে এক একটা আইটেম, ITEMS আইটেম। তো আমি চাইছি প্রথম একদম যখন লো, মানে মোবাইল স্ক্রিনে একটা করে দেখাবো আইটেম। এই আইটেমটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিই। সফটওয়্যারে যখন থাকবে তখন একটা করেই দেখাবে, যেহেতু এটা ব্যানারের স্লাইডার চলছে, অন্য কোনো স্লাইডার থাকলে আমি মনে করতে পারতাম, এখানে একটা করে দিই। ওকে, তাহলে হয়ে গেল। এইবার আমি যদি দেখি তাহলে দেখবো যে হ্যাঁ, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
এবার আমরা যে দেখবো যে আমরা পিএইচডি তে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অ্যারোটা রয়েছে কিন্তু প্যাজিনেশনটা নেই। তো প্যাজিনেশন যেখানে বলা হয় ডট, কি বলা হয় ডট। তো আমরা এখানে দেখতে পাই DOT ডট, ডটসটাকে দিতে পারি ফল। তাহলে কিন্তু এই ডটটা দেখাবে না। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যারোটাকে আনবো, সেটা হচ্ছে ন্যাব, এটা বলা ন্যাব ফুল করে দিই। তাহলে কিন্তু ন্যাবটা চলে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না কারণ স্টাইল নেই। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখবো যে ন্যাব কিন্তু এখানে আছে, ন্যাব ক্রিয়েটও হয়ে রয়েছে, খালি স্টাইলিং করতে হবে। আর ডট ডিসেবল হয়ে গেছে কারণ ডট নেই, ওকে, কারণ ডটটা পাবতে দিলাম ওইটাকে ডিসেবল করে দিচ্ছি। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এর ন্যাবটা ক্রিয়েট করবো। ন্যাবটা ক্রিয়েট করতে গেলে আমরা ফন্ট অপশন ক্রিয়েট করে ফন্ট অপশন দিয়ে এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট করবো। তাই এখানে আমরা দিতে পারি ন্যাব টেক্সট, NAB ন্যাব টেক্সট, ন্যাব টেক্সট। তো এটা একটা অ্যারে, তো যেহেতু এটা একটা অ্যারে, তো তার জন্য আমরা কি করতে পারি, একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। এবার এই অ্যারের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি, কি করবো, আই ক্লাস, যেমন আমরা লিখি HTML এর মধ্যে আই CLA ডবল এস ক্লাস, তার মধ্যে যেহেতু এটা ডবল ইনভাইটেড কমা অলরেডি আমি ওপেন করেছি, তার জন্য আমি ওপেন করে সিঙ্গেল ইনভাইটেড কমা লিখবো। এর মধ্যে আমরা ক্লাসের নামটা দেবো লেফট অ্যারো, একটা ক্লাস দিই FA SCHEVRON, শেভরন লেফট, শেভরন লেফটটাকে ক্লিক করে দিলাম। এই আইটাকে ক্লোজ করে দিই, আই ক্লোজ করলাম, ঠিক আছে। আর আমি ডবল ইনভার্ট কমাটা ক্লোজ করে দিলাম, তাহলে এটা নেম টেক্সটটা চলে আসবে। কথা দেখে নিই, আচ্ছা ভুল হয়ে গেছে, এমনি এই জায়গাটা আমাদের কমা দিতে হবে, ঠিক আছে। এই যে নেম টেক্সটটা লেফটটা চলে যাবে, এবার আমাদের রাইট টানতে হবে। সেম এটাকে কপি করবো, পুরোটাকে কপি করবো, কপি করে মাঝখানে একটা কমা দিয়ে পেস্ট করে আমি এটা রাইট করে দেবো, রাইট করে চলে যাবে। তো আমরা তাহলে কাস্টম স্লাইডার কিন্তু একটা তৈরি করে দেবো। এবার আমাদের এই যে লেফট আর রাইটটা আছে, এটাকে আমাদের এই পিএইচডির মতো করে স্টাইলটা করতে হবে। তার জন্য আমরা যেটা করবো আউল নেভের কাজটা করবো। আউল নেভের কাজটা করবো, আমরা জিরো.এসপিএসে চলে যাই। জিরো.এসপিএসে গিয়ে আমরা যে আউল নেভের যে কাজটা করবো সেটা হচ্ছে জিরো ব্যাকের মধ্যে আউল নেভ হাইফেন নেভ। এই ক্লাসটা আমি কোথা থেকে পাবো, কোথা থেকে দেখতে আমি ক্লাসটা, যদি আমি এখানে ইন্সপেক্ট করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে আউল নেভ ব্যাপারটা রয়েছে, তাই জন্য আমি আউল নেভ দিকটা ক্রিয়েট করি। এবার এর আমি ক্লাসটা শুরু করে দিই। তো এইটা কিন্তু একদম এর মিডিলে রয়েছে, এই দিকে দেখেনি এর মিডিলে রয়েছে, আর একটা রাইটে এর পুরো ভার্টিক্যালি মিডিলে রয়েছে। তার জন্য আমরা কি করি, এর হাইটটা নিয়ে নিই। হাইটটা কত আছে, এটা হচ্ছে 106। আর তাহলে আমি কি করি, উইথ 100% দিয়ে দিই, হাইট দিয়ে দিই 10.6 REM, পজিশন দিয়ে দিই অ্যাবসলিউট, আর টপ 0 করে দিই, বটম 0 করে দিই, অ্যান্ড মার্জিন অটো করে দিই। তাহলে দেখবো এটা কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে গেছে। ইনস্পেক্ট করে নিই, আউল নেভে ক্লিক করি, হ্যাঁ এটা কিন্তু উপরে চলে গেছে, এখানে অ্যারো কিন্তু দেখাচ্ছে। এইবার আমরা এই অ্যারোটা পিছিয়ে আছে, এই অ্যারোটা আছে হচ্ছে একটা বাটনের মধ্যে, আমরা ডিফল্ট বাটনের একটা স্টাইল দিই। তাহলে বাটন বাটনের স্টাইলটা এইটা হবে। তাহলে উইথ আছে হচ্ছে কত, 46, হাইট 106, কালারটা হচ্ছে আলাদা কালার আছে, আমি কালারটা ডিফল্ট 8 করে নিই। তাহলে এবারে উইথ 4.6 REM, হাইট করে দিই 100%, পজিশনিং করে দিই পজিশন অ্যাবসলিউট,
টপ 0 অ্যান্ড লেফট 0 আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিই। ঠিক আছে, তাহলে এবার আমরা চেক করি। তাহলে কিছু রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এবার চেক করে নিচ্ছি। বাটন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা ওভার রাইট করে দিচ্ছি। যেই দেবো সেই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি। এবার এর আইকনটা আমরা কিন্তু মিডিলে দেখতে পাচ্ছি। এবার আইকনটা আমরা দেখে নিই যে কতটা সাইজে অ্যান্ড হোয়াইট আছে। আইকনটা কালারটা আমরা দিয়ে দিই, কালারটা হোয়াইট করে দিই। আর একটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, করে দিচ্ছি 1.8 REM। এইবার এই বাটনের মধ্যে দুটো ক্লাস আছে। লেফট সাইডের ক্লাসটার নাম হচ্ছে আউল ট্রিজ। আউল ট্রিজটাকে কপি করি, বাটনের মধ্যেই রয়েছে ক্লাসটা। বাটনের ক্লাসটার নাম একটা আছে আউল ট্রিজ, তাহলে মানে প্রিভিয়াস, তো এটার ক্লাসটা দিয়ে দিই। এর হবে হচ্ছে লেফট 0, লেফট 0 থাকবে। আরেকটা আছে আউল নেক্সট, আউল নেক্সট হচ্ছে রাইট 0। চেক করি, রয়েছে চেক করে নিই। Below, only right below, only button, okay, अच्छा এখানে ভুল করে বাটন লেফট জিরো দিয়ে দিই, এখানে ওটা লেফট জিরোই নিয়ে যাবে, রাইট জিরো লেফট জিরো হয়ে যাবে। কালারটা নেই, কালারটা কেন নেই চেক করে নিই। কালারটা হচ্ছে, কালারটা হোয়াইট দিয়েছিলাম, আচ্ছা এটা ওভার রাইট করে দিয়েছে, ফন্ট সাইজটা ওভার রাইট করেছে। তাহলে কালারটা ইম্পর্টেন্ট করে দিই, কালারটা আমি দিই, ভ্যারিয়েবল কালারটা আমাদের হোয়াইট। তাহলে আমরা আমাদের কিন্তু মেনু কাজটা হয়ে গেছে, রুটের কাজটা। তো মেনু থেকে ডিলিট করে দিই অ্যান্ড ভিডিওতে নিয়ে পেস্ট করে দিতে হবে ভ্যারিয়েবল নেওয়ার জন্য। অ্যান্ড এখানটা আমরা করি হোয়াইট কালার, নেবে না এটি। ইম্পর্টেন্ট করে দিই, কালারটা নিয়েছে অ্যান্ড ফন্ট সাইজটা আমরা ইম্পর্টেন্ট দিই। ওকে, তাহলে কিন্তু আমাদের স্লাইডারটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ফাইনালি আমাদের স্লাইডারটা কাজ করছে। স্লাইডারটাকে আর বাকি আছে সেটা এবার চেক করে নিই। মার্জিন আই থিঙ্ক রয়ে গেছে, বর্ডার রেডিয়াস করেছে, বর্ডার রেডিয়াস 0 হবে, বর্ডার রেডিয়াস 0 ইম্পর্টেন্ট। আর মার্জিন 0, চেক করি এবার। এবার কিন্তু একদম অ্যাকুরেট ব্যাপারটা চলে যাচ্ছে। এবার আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা হচ্ছে ব্যানারের উপর
যে ওভারলেটা রয়েছে এই ওভারলেটা এই কন্টেন্টটার কাজটা তার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে এইচটিএমএলটা ক্রিয়েট করে নিই। আমাদের এই এইচটিএমএলটা ক্রিয়েট করতে গেলে যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট যেটা পুরো মিডিলে থাকবে। তো আমরা আউটার গায়ে একটা কন্টেনার ক্রিয়েট করি। কন্টেনারের মধ্যে আমরা স্ক্যানার কন্টেন্ট নাম দিতে পারি, স্ক্যানার কন্টেন্ট। ওকে, স্ক্যানার কন্টেন্টের মধ্যে ফার্স্ট যে পার্টটা থাকবে সেটা হচ্ছে উপর একটা হেড আছে, তো একটা কাজ করে হেড দিই। এর মধ্যে এখানে যে ব্যাপারটা রয়েছে এখানে হচ্ছে একটা H2 আনতে পারি। আমরা H2 মধ্যে আমরা কন্টেন্টটা দিয়ে দিই। যদি আমরা কন্টেন্টটা দিই তাহলে কন্টেন্টটা থাকবে ট্যাগের মধ্যে রাখা। আর এই উই আর লার্নিং এই কথাটা কিন্তু খুব ছোট হাতে রয়েছে, মানে একটু ছোট ফন্টে, মানে ফন্টের সাইজটা ছোট। তো আমরা এটাকে একটা স্ক্যানের মধ্যে রাখতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা চেক করি এটা ব্যানার বানাচ্ছে। এবার আমাদের আমরা হিরোতে চলে যাই। হিরো ব্যাকে আমরা রয়েছি। হিরো ব্যাকের মধ্যে আমাদের স্লাইড অপশন, আউটলাইন, এগুলো সব কাজগুলো হয়ে গেছে। এবার আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ব্যানার কন্টেন্ট। তো ব্যানার কন্টেন্টটা কিন্তু ব্যানারের একদম উপরে রয়েছে, তার জন্য আমরা এটা পুরো পজিশন করবো, পজিশন অ্যাবসলিউট। অ্যান্ড আমরা যে গুলো এখানে দেবো সেটা হচ্ছে একটা উইথ দেবো। উইথ আপাতত আমি একটু 50% দিয়ে রাখবো। 50% নিয়ে তারা আপাতত উইথটা দিয়ে রাখবো, উইথ 50%। অ্যান্ড আমরা এটা কি করতে পারি, এই পজিশন অ্যাবসলিউট তো ডেফিনেটলি থাকবে। আর এটা থাকবে যে বটম 0-তে থাকবে আর লেফট 0-তে থাকবে। চেক করি, কিছু দেখতে পাচ্ছি না। আমরা তাহলে একটা এখানে কি জেড ইনডেক্স এবার আমরা এটা চেক করতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, নিচের দিকে রয়েছে, কিন্তু এটা একদম লেফট বরাবর রয়েছে। আমাদের এটা মিডিল বরাবর আনতে হবে, যেহেতু এটা পজিশন করা আছে, পজিশনালিটি ভিডিওগ্রাফি করা আছে, তার জন্য আমরা একটা এখানে করি ডট কন্টেনার। কারণ আমরা কন্টেনারের মধ্যে রয়েছে, ডট কন্টেনারকে আমরা কি করি, পজিশন রিলেটিভ দিয়ে দিই। এবার আমরা দেবো একটা পাটা পুরোটা মিডিলে রয়েছে, প্রবলেম রয়েছে দেখুন। ভিডিওগ্রাফির মধ্যে ভুল হয়েছে, কন্টেনারটা গায়ে হবে। কন্টেনার কন্টেন্টটা রয়েছে কন্টেনারের। এবার ওটা পুরো মিডিলে চলে গেছে। এবার কি করবো, এবার এই হেড, এবার হেডের যে ফেসেসটা রয়েছে এই যে ব্যানার কন্টেন্টের মধ্যে হেড, এবার এর ক্লাসটা আমরা ক্রিয়েট করি। তাহলে এই হেডের ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, উইথ 100%। অ্যান্ড একটা প্যাডিং কতটা রয়েছে, আপাতত 3.4 আর এর 34 দিলাম, লেফট সাইডে দিলাম না, ডাউন বটমে দিলাম 3.4 আর এর, অ্যান্ড লেফট দিলাম 3.4 আর এর। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আচ্ছা এই কালার হবে। তাহলে এটা আমরা দিই সেকেন্ডারি কালার, চেক করে এবার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাচ্ছে। এবার এই হেডের মধ্যে কি আছে, H2 আছে, সেটা 50% দিয়েছিলাম, কিন্তু এটা ছোট ছোট মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা 40%।
হ্যাঁ, এবার পারফেক্ট হয়েছে। এবার আমরা কি করি, H2 এই স্টাইলিংটা করবো। তাহলে H2 স্টাইলিংটা করতে গেলে আমরা কি দেখবো, ফার্স্ট হচ্ছে H2 কালারটা কি রয়েছে, কালারটা রয়েছে হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার দিবি। এবার দেখতে পাবো ফন্ট ওয়েটটা কি রয়েছে, ফন্ট ওয়েটটা যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে মন্টাসেরার ফন্ট হবে। ফন্ট ওয়েটটা হচ্ছে লাইট মানে 300। ফন্ট সাইজটা আছে কত, ফন্ট সাইজটা নেবো হচ্ছে বোর্ড, ফন্ট সাইজটা নেবো হচ্ছে 30 পিক্সেল মানে 3REM। আর কি নিতে পারি আমরা, আমরা নিতে পারি হচ্ছে এর টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আবার এটাই আবার চেক করি, দেখতে পাবো। এবার আমরা যেহেতু এইচতে নিচ্ছি, এবার এইচতে ফন্টটা যেটা নেবো বা ফন্ট ফ্যামিলিটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, কারণ ফন্ট ফ্যামিলি আমাদের এইচতে ফন্ট ফ্যামিলি হেডিং, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো হেডিং ফন্টটা লিখতে করিনি বা কমনে নিচ্ছি। ঠিক করি একবার কমনে গিয়ে যদি আমরা দেখি কালার, আমরা ফন্ট ফ্যামিলি এখানে ইউজ করিনি, ফন্ট ফ্যামিলি হেডিং ফন্ট আমরা দেখবো, কিন্তু এটা মাথাটা ফন্ট নিয়ে নিয়েছি, সেটা লাইটেতেই নিয়েছি লাইট। এবার আমরা চেক করি যে চুজিও ইন্ডাস্ট্রি এই কথাটা বাদ দিয়ে বাকি জিনিসটা স্ক্যানের মধ্যে আছে, তাহলে স্ক্যানের স্টাইলিংটা করবো। তাহলে এটা থাকবে হচ্ছে এই স্কুল মধ্যে স্ক্যানটা আছে, স্ক্যানের সাইজ হবে হচ্ছে এটা হবে রেগুলার 14 পিক্সেল, এইগুলো ফন্ট ওয়েট নর্মাল ফন্ট সাইজ চেক করি। আচ্ছা, এবার কিন্তু ব্যাপারটা পুরো সেম আমাদের লাগছে, সেমই হয়েছে। এইটা হচ্ছে ফন্ট ওয়েট লাগছে, ফন্ট ওয়েট 300। আই থিঙ্ক ফন্ট ওয়েটটা নিচ্ছে না, ফন্ট ওয়েট 300 করা আছে। টেবিলের মধ্যে লিঙ্কে কি দেখি, লিঙ্কে 300 400 ডোমিন ফন্ট নেওয়া আছে, আর এটার ওয়েট 300টা করা নেই। তার জন্য আমরা কি করবো, এখানে করে 300 টাকা আমরা বানিয়ে 0,300 এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে এই অপশনগুলো ক্রিয়েট করা আছে, তার জন্য আমরা কি করবো, এটা আমরা দিতে পারি ব্যানার অপশন, এটা আমরা বলতে পারি অপশন। তো অপশনটা ক্রিয়েট করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এটা ইউএলএল এ ক্রিয়েট করব, এরপর আমরা কি করবো, একটা ইউএলএল এ ক্রিয়েট করবো, ইউএল ডট এলআই, তার মধ্যে তার যেহেতু এটা সিকিউর হবে অ্যাঙ্কার করবো, ইউএল ডট এলআই ইউএল এর মধ্যে আমরা যে অ্যাঙ্কারের মধ্যে আমরা যে জিনিসটা আনতে পারি সেটা হচ্ছে ফার্স্ট যেটা থাকবে, এখানে একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, আর একটা অ্যারো আছে। তো আমরা ফার্স্টে ইমেজটাকে ইমেজের ফ্ল্যাশ, এখানে আইকনগুলো আছে PI1
আর আমি যে টেক্সটটা আছে সেটা আমি এইচটির মধ্যে রাখতে পারি। আমি এটাকে এইচটির মধ্যে রাখতে পারি কারণ এইচটি উপরে ইউজ করেছি এইচটি। এরকম ভাবে কতগুলো আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি আইটেমগুলো চেঞ্জ করে নিই, 2 3 4 5 চেক করি সেগুলো আইকন অ্যান্ড টেক্সটটা চলে এসেছে। এবার আমি টেক্সটের সব টেক্সটগুলো চেঞ্জ করে নিই। এটা হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে টেকনোলজি, রিয়েল এস্টেট, ব্যাংকিং। এগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা একটু স্টাইলিং করবো। স্টাইলিং করতে গেলে এগুলো পাশাপাশি রয়েছে, তার জন্য আমরা কি করবো, ডিফ্লেক্স আর কি হবে, অ্যালাইন আইটেমস করে দিই, অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, অ্যালাইন আইটেমস আইটিএম আইটেম সেন্টার। আর কি করবো, আমরা জাস্টিফাই কন্টেন্ট করে দিই, জাস্টিফাই কন্টেন্ট ইন বা বিটুইন, বিটুইন। তাহলে এটা পাশাপাশি সব চলে আসবে। এবার আমাদের এটার উপর কিছু কাজ আছে, আমাদের কি কাজ করবো, আমরা এর সিএসএসটাকে ক্রিয়েট করবো। তাহলে আমরা যেহেতু যাই, আমরা হেডটা ক্রিয়েট হয়ে গেছে। হেডটা কোথায় ক্রিয়েট হয়েছে, হেডটা আছে এখানে সেভ হয়েছে। এখানে আমরা কি করি, অপশানের উইথ 100% দিই, আর অপশানের ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, প্রাইমারি কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি কালার দিই। আর এটা এক কাজ করি, এটা করি ফ্লেক্স র্যাক, সেট করি, চেক করি, এখানে নাও দেখতে পাচ্ছি। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা টিএল এর মধ্যে দেখতে এলআই আছে, এলআই আমি করি ফ্লেক্স প্রপার্টি ইউজ করলাম। এটা একটা স্পিড থাকবে 50%, আর ম্যাক্স স্পিড থাকবে 50%। এবার কিন্তু আমরা চেক করছি যে এটা কাজ করছে না, ব্যাপারটা চেক করছি। এখানে আছে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমরা অপশন বলে গেছি কিন্তু অপশন কাজ করছি না। অপশন ওটা কাজ করছে, হ্যাঁ ওকে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চারিদিক থেকে একটা গ্যাপিং রয়েছে, তাই না? তো আমাদের যেটা গ্যাপিংটা ক্রিয়েট করতে গেলে আমরা ডেফিনেটলি এগুলো একটা উইথ আছে, তাহলে আমরা প্রত্যেকটা উইথে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স ব্যাপারটা কিন্তু কাজ করতে হবে। আমি ব্যাপারটাকে একবারে কাজ করি, এলাই 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 ক্লাস ডিফ্লেক্স অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্ড। তাহলে কিন্তু এটা ডিফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কেন হয়েছে, কারণ এলআইতে আমাদের আইডিটা এখনো মেনশন করা নেই। আমরা হিরো ডট এসএসএসে আসি, আমরা এলআইতে গিয়ে এর স্টাইলিং আইতে পাস করছি। তাহলে এলআইয়ের হাইট কত হবে, এটার হাইট হবে হচ্ছে, চেক করে নিই, 131 129। তাহলে এর হাইট কত আছে, 129। তাহলে
আমি এর হাইটটা দিয়ে দিই। আমি এটা 128 নিয়ে দিলাম, 12.8 আর এবার আমি কিন্তু এটাকে ভার্টিক্যালি মিডিলে দেখতে পারবো। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই থ্রি, এর মধ্যে যে এই থ্রিটা আছে, এই থ্রি কালারটা দেবো। হোয়াইট কালার, এবার এই থ্রি ফ্রন্ট সাইড একটু ম্যাচ করে 14 পিক্সেল রয়েছে। 1.4 RPM weight, ওয়েটটা আছে চেক করি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে আমাদের এই থ্রি কাজটা কমপ্লিটলি হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে এলার মধ্যে প্রত্যেকটা বক্সের একটা করে বর্ডার আছে, ঠিক আছে, লেফট বর্ডার অ্যান্ড বটম বর্ডার। তাহলে আমরা এখানে বর্ডারটা দিতে পারি। বর্ডারটা কি দেবো? বর্ডার বটম আমি কি দিতে পারি সেটা হচ্ছে এর কালারটা বসি। কাজ করতে পারি আমরা, হচ্ছে ডার্ক কালারটা নিয়েছিলাম না, অ্যাক্টিভ কালারটা এখানে দিই, অ্যাক্টিভ কালার, বর্ডার বটম। আর একটা আছে বর্ডার রাইট। আচ্ছা, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, বর্ডার রাইট 10, অ্যাক্টিভ কালার 1 পিক্সেল সলিড। চেক করি। আচ্ছা, বর্ডারটা পড়েছে, বর্ডারটা দুই জায়গায় ঘুরেছে। বর্ডারটা কিন্তু আমরা দুই জায়গায় এই এই লাইটে হতে পারি। বর্ডারটা আমরা দুই জায়গায় করে দিচ্ছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ব্যাপারটাকে আমাদের নিয়ন্ত্রণে মিডিল আনতে হবে। আমাদের এই পুরো ব্যাপারটাকে মিডিল আনতে গেলে যে পার্টটা করবো সেটা হচ্ছে, তার আগে আমরা দেখে নেবো যে এখানে কিন্তু বর্ডার রাইটে কিন্তু একটা করে বর্ডার পড়েছে, আমরা চেক করেছি বর্ডার পড়েছে। তার জন্য আমরা এখানে করতে পারি যে লাস্ট চাইল্ড না এন চাইল্ড 2n+2 বর্ডার কমপ্লিটলি না থাকবে, বর্ডার রাইটটা থাকবে, সরি বর্ডার রাইট না, বর্ডারটা কিন্তু রাইটে পড়েনি। আচ্ছা, তাহলে করবো, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা করা। এইবার আমরা এর ভিতরে একটা অ্যাঙ্কার রয়েছে না, এলার মধ্যে একটা অ্যাঙ্কার রয়েছে, এটার মধ্যে আমরা কি করতে পারি, উইথ দিতে পারি 100%, হ্যাঁ একটা প্যাডিং লেফট দিতে পারি। প্যাডিং লেফটটা কত আছে? প্যাডিং মোটামুটি 40-42 দেখতে পাচ্ছি। আমি এখানটা 3.8 আর করি, আমরা প্যাডিংটা ঠিকঠাক ক্রিয়েট করে ফেলেছি। এবার ইমেজ আর এডুকেশন এইটার মধ্যে দূরত্বটাও মোটামুটি ঠিকঠাকই আছে। তাও আমরা একটা চেক করি, ইমেজে হচ্ছে ডিসপ্লে ব্লক দিই, ডিসপ্লে ব্লক দিই। আচ্ছা, ইমেজে এবার আমরা কি করি, ডিসপ্লে ব্লক করি, ডিসপ্লে ব্লক মার্জিন বটম করে দিই, মার্জিন বটম 1 REM। তাহলে দেবো কিন্তু আমরা সাকসেসফুলি একটা গ্যাপ ক্রিয়েট করে দিয়েছি। এইবার আমাদের কিন্তু এই অ্যারোটাকে নিয়ে আসতে হবে। এই অ্যারোটাকে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা H3 ক্রিয়েট করেছিলাম,
থ্রি আমাদের যা যা ফন্ট সাইজ আছে, টেক্সট ট্রান্সফর্ম অপারকেস আছে, সব কিছু আমরা দিয়ে রেখেছি। এবার থ্রিটাকে আমরা করে দিয়ে অ্যাকচুয়ালি ডিসপ্লে ব্লক কেন করছি তাহলে একটু বড় বোঝা যাবে। আর উইথ ডেফিনেটলি থ্রি 100% করে পজিশন রিলেটেড করে দেবে পজিশন। এবার থ্রি আমি আফটার ক্রিয়েট করি একটা আফটার মধ্যে এগারোটাকে আমি কল করবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ব্যাকগ্রাউন্ডের নাম হচ্ছে অ্যারো, সরি ইমেজের ফোল্ডারের মধ্যে অ্যারো একটা সেট করে দিই। আচ্ছা এর উইথ আর হাইট আছে, উইথ আর হাইট কত আছে একবার চেক করে দিই। হাইট হচ্ছে 26 মানে হচ্ছে আমি দিতে পারি এর উইথ 2.6 REM and height 2.6 REM and background size দেবো background size content আর কি দেবো ডেফিনেটলি এটা হবে পজিশন absolute right 0 top 0 আর হবে হচ্ছে bottom 0 আর margin auto আর content অ্যারোটা চলে যাচ্ছে। এই অ্যারোটা কিন্তু রাইট থেকে আমাদের অনেকটাই নামবে, যাবে কতটা যাবে যতটা প্যাডিং আমি দিয়েছিলাম লেফট থেকে, তার মানে এখানে হবে হচ্ছে রাইট থেকে চলবে হচ্ছে 3.8 আর চেক করি একদম পারফেক্ট হয়েছে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এবার আমাদের এটাতে একটা ওভার কালার আছে, অ্যাক্টিভ কালার আছে। আমরা কি করি অ্যাঙ্কারের মধ্যে যাই, অ্যাঙ্কারের মধ্যে গিয়ে আমরা ওভার কালারটা দিই। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাক্টিভ কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাক্টিভ কালার দেওয়ার পর ব্যাপারটা এরকম হয়েছে। তার জন্য আমরা কি করবো, একটা জিনিস আমরা ভুল করেছি, আমরা অ্যাঙ্কারে ওভার করবো না, আমরা করবো হচ্ছে এলআইতে ওভার, কারণ এলআইতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি। এবার আমরা চেক করি, ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন all point GF and use the in ফাইনালি করছি। এবার এখানে একটা বাটন দেবো, বাটনটা করতে গেলে আমরা কি করবো, বাটনটা ক্রিয়েট করে নিই। এবার আমাদের এই বাটনটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটিভিতে আমরা দেখছি একটা বাটন রয়েছে, বাটনটা ক্রিয়েট করতে তাহলে আমরা HTML করতে যাই, গিয়ে আরেকটা এলাই হবে আমাদের। ওই এলাইয়ের মধ্যে একটু আমাদের কোনো অ্যাঙ্কার হবে না, ঠিক আছে। আমাদের হবে কি কাস্টম বাটন, তার মধ্যে অ্যাঙ্কার হবে। আর ওইটার মধ্যে আমরা লিখতে হচ্ছে ভিউ করি, আমাদের দেখতে পাচ্ছি। এবার আমরা কাস্টম বাটনটা যেটা ফার্স্ট পর্বতে আলোচনা করেছিলাম, যে কাস্টম বাটন আমরা ক্রিয়েট করছি, এরকম বাটন অনেকগুলি কিন্তু পিভিতে রয়েছে, আমাদের যদি পরবর্তীকালে লাগবে আমরা এই বাটনটা ইউটিলিটি ক্লাস বা কমন ক্লাসের মধ্যে আমরা লিখব। তো এখানে কাস্টম বাটন, তো কাস্টম বাটনের যে উইথ আর হাইটটা আছে ফার্স্ট আমরা দেখে, উইথ আর হাইটটা কত আছে। এর উইথ আছে 148, হাইট আছে 52। তাহলে আমরা এর উইথটা দিয়ে দিই উইথ 14.8 REM and হাইটটা দিয়ে দিই হাইট 5.2 REM। আচ্ছা
এবার এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিবি। ব্যাকগ্রাউন্ড কালার ডেফিনেটলি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ রয়েছে। সবুজ যদি দিয়ে দেয় টার্নারি কালারটা, টার্নারি কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আর কালার এমনি কালারটা হবে হচ্ছে মানে টেক্সট কালারটা হবে হচ্ছে হোয়াইট। হোয়াইট কালারটা টেক্সট কালার দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যেটা করতে পারি এর ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ কত করবো? ফন্ট সাইজ হচ্ছে দেখে নিয়ে এবার 13 পিক্সেল। তো আমরা এখানটা ফন্ট সাইজটা দিই ফন্ট সাইজটা দিই 1.3 REF আর টেক্সট ট্রান্সফর্ম এখানে কি হবে? ট্রান্সফর্ম আপার কেস। আর টেক্সট লাইন হবে হচ্ছে এইটা। আর তাহলে যদি করি তাহলে দেখতে পারবো আচ্ছা এরকম হয়ে রয়েছে। প্যাডিং 0 করে দিই। এবার আমরা কি করব সেটা হচ্ছে যে লাইন হাইট যতটা হাইট আছে ততটাই লাইন হাইট 5.2 REF। আর কি করতে পারি আমরা? বর্ডার রেডিয়াস আছে, আচ্ছা বর্ডার রেডিয়াস আমি দিই 5 REM মানে 50 পিক্সেল। এটা ওরকম হয়ে যাবে। আর আমরা কি করি কাস্টম বাটন 0.css এ যাই। এখানে কাস্টম বাটনের মধ্যে যে অ্যাঙ্কারটা আছে তার উইথ এখানেই দিয়ে দিই 14.8 REM আর প্যাডিং লেফটটা দিয়ে তাহলে এবার এটা পুরো মিডিল ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি মিডিলে রয়েছে। তার জন্য আমরা কি করতে পারি? তার ভার্টিক্যালি আর হরাইজন্টালি মিডিলে থাকলে আমরা ডেফিনেটলি এটাকে ডিসপ্লে টেক্সট করে কিন্তু আমরা এটাকে মিডিলে আনতে পারি। ওকে, তাহলে আমরা কি করব? আমরা এইচটিএমএলে যাব। এইচটিএমএলে গিয়ে আমরা এর ক্লাস দিতে পারি ডিফল্ট ক্লাস সেন্ড ক্লাস টেক্সট এন্ড অ্যালাইন আইটেম IPTL সব এলাইকে করেছি এখন রয়েছে, কিন্তু এটা সেন্টারে সেন্টার আনতে গেলে আমরা কি করব? আচ্ছা এবার এটাকে আমরা মিডিলে আনতে গেলে আমরা কিন্তু ভার্টিক্যালি এটাকে মিডিলে নিয়ে চলে যাচ্ছে। হরাইজন্টালি মিডিলে আনতে গেলে আমরা এখানে কি করব? আমরা এখানে সিম্পলি উইথ কোন বাটনের যে উইথটা আছে এটা 100% করে দিই আর টেক্সট লাইন সেন্টার করে দিই। কারণ যেটা বাটনের যে অ্যাঙ্কার আছে সেখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করা দেওয়া আছে, এটা পুরোপুরি মিটিয়ে চলে যাবে। তাহলে ফাইনালি কিন্তু আমাদের এই ব্যানারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর রেসপন্সিভ কাজটা কমপ্লিট করে দেবো। আমাদের রেসপন্সিভ কাজটা কমপ্লিট করতে গেলে সিম্পল আমাদের কাজটা করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এটাকে দেখি 13 ফার্স্ট আমরা 1366 অবধি দেখবো। 1366-তে কিন্তু এটা ঠিকঠাকই দেখাচ্ছে, এখন পারফেক্ট হয়েছে। এবার আমরা করবো 1024 যখন আমরা করবো তখনই কিন্তু একটু ব্যাপারটা উলট পালট হয়ে যাবে। তো আমরা তার জন্য আমরা কি করবো? তার জন্য আমরা এখানে মিডিয়া করে লিখবো @media only screen and max with 1024 পিক্সেল। এবার এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ব্যানার কন্টেন্টটা নিয়ে কাজ করবো। ব্যানার কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের মধ্যে ব্যানার কন্টেন্ট কপি করি, এটি স্টেপে চেঞ্জ করতে হবে। উইথটা আই থিঙ্ক হবে হচ্ছে কত আছে? 40% আছে। উইথটা আই থিঙ্ক বাড়াতে হবে। হ্যাঁ 50% পারফেক্ট আছে, 50%। আর একদম লেফট এটা ঘেসে রয়েছে, তো আমি এখানে লেফটে 2 পিক্সেল করে দেবো লাইন REM। আচ্ছা হ্যাঁ পারফেক্টলি লাগছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এইবার 1023 মানে 780 থেকে দেবো। আচ্ছা 780 থেকে আমি ব্যাপারটাকে এরকম করে রাখতে চাইছি, পুরো মোবাইলের জন্য হতো 780-তে এমন করে রাখবো যাতে এটা পুরো মোবাইলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করবো? আমরা এই ব্যানারটাকে আলাদা করবো আর এর নিচে যাতে এই পুরো পার্টটা চলে আসবে। তার জন্য কি করি? আমরা
ফার্স্টে আমরা মিডিয়া কোডিং থেকে বানিয়ে নিই। ডিরেক্ট মিডিয়া অনলেস অ্যান্ড ম্যাক্স উইথ করি 767 পিক্সেল, কারণ আই থিঙ্ক 780 অব্দি আছে, তার নিচ থেকে মানে 767 থেকে আমি এটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, তাহলে কি করবো, আমাদের পুরো হিরো ব্যাগ কন্টেনার যেটা রয়েছে, কন্টেনার ফার্স্টে আমরা তাহলে কি করি, এটা যেহেতু অ্যাবসলিউট রয়েছে, এটা ব্যানার কন্টেন্টটাকে আমরা রিডিউস করি। তাহলে এটা পুরোটাকে কপি করে এখানটায় উইথ পাস করতে হবে 100%, এডিশন করে দিতে হবে রিলেটিভ। যখনই আমি দেখবো তখন কি দেখবো, এটা কিন্তু একদম রিলেটিভ। আচ্ছা, এবার ব্যানার কন্টেন্টের লেফটটা করে দিই নাম আরিয়ান ছিল আগে। আচ্ছা, এবার এটা বাঁদিকে ডান দিক থেকে কিছুটা গ্যাপ রয়েছে, কারণ এর প্যাডিং রয়েছে 15 পিক্সেল করে কন্টেনারের মধ্যে। তো আমরা কি করি, কন্টেনারের প্যাডিং 0 করে দিই, তাহলে এটা পুরো স্ক্রিন টু স্ক্রিন লেগে গেল। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে বিশেষ কোনো কাজ আপাতত থাকলো না। তাহলে মোটামুটি এটা মোবাইলের যদি আমি দেখি 394 বা 320, সেই 20তেও যদি আমি দেখি একদম পারফেক্ট ওয়েতেই দেখাচ্ছে, কোনো রকম কিন্তু অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। কতটা লেস কোড করে আমরা দেখুন ব্যাপারটা কিন্তু করে ফেলেছি। কিন্তু যদি আমাদের আরএম যদি আমরা ইউজ না করতাম তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধা হতো। আমরা একটা কাজ করতে পারি, এই ব্যানার সাইজটাকে আমরা কমাতে পারি। ব্যানার সাইজটাকে আমরা কি দিতে পারি, স্লাইড অপশানে 70 আরএম ছিল, এটাকে কমাই, হ্যাঁ 40 আরএম এ একদম পারফেক্ট দেখাচ্ছে। তাহলে আমরা হিরো ব্যাগ যে স্লাইড অপশানটা ছিল, স্লাইড অপশনটা ছিল হচ্ছে ঠিক ব্যানার কন্টেন্টের বাইরে, স্লাইড অপশন এর হাইট যদি 40 আরএম, একদম পারফেক্ট আমাদের রেসপন্সিভ কমপ্লিট। 40 আরএম একটা প্রবলেম হয়েছে, সরি কন্টেনারের বাইরে। তাহলে আমাদের কিন্তু জাস্ট কয়েকটা লাইন লিখে কিন্তু আমরা ব্যানার পুরো রেসপন্সিভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ব্যানার পার্ট কমপ্লিট হয়ে গেল। আমরা একটু পুরো ব্যাপারটা একটু চেক করে নিই, ফাইনালি রেসপন্সিভ হচ্ছে, কোনো অসুবিধা নেই, একদম সুন্দরভাবে রেসপন্সিভ হচ্ছে। স্লাইড কাজ করছে, মেনু কাজ করছে, মেনু এখানে হেডিং লিস্টটা বাড়াতে হবে। আমরা যদি হেডারে যাই, হেডারে গিয়ে যদি আমরা দেখি, হেডারে এটা যদি পজিশন ইউটিউব থাকে, ইউটিউব করে দিই অ্যান্ড হেডিং লিস্ট, মেনু কাজ করছে, সাব মেনু, ফাইনালি মেনু, ওয়েল এন্ড গুড, সাব মেনু খুবই ভালোভাবে কাজ করছে, মেনু কাজ করছে, সাব মেনু ভালোভাবে কাজ করছে। আচ্ছা, এখানে অসুবিধা হচ্ছে, মেনু অ্যান্ড সাব মেনু খুবই ভালোভাবে কাজ করছে। স্লাইডার ভালোভাবে কাজ করছে অ্যান্ড ক্যামেরার অপশনগুলো খুব ভালোভাবে কাজ করছে। তো আমাদের কিন্তু হেডার আর ব্যানারের কাজটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা দেওয়া লাইক আমার কিন্তু মোটিভেশনে কাজ করবে, আরও আপনাদের জন্য এই ধরনের অ্যাডভান্স প্রসেসে কাজ করে আপনাদেরকে দেখান। তো আজকের জন্য এখানেই আপনাদেরকে বিদায় জানাই। নেক্সট আমরা যে ক্লাসটা করবো সেই ক্লাসটা হচ্ছে আমরা এর বডির অ্যাবাউট পার্টটা কিন্তু করবো, আমরা এর বডির অ্যাবাউট পার্টটা করবো। ওকে, তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন।
কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।